মানে যে কেজি হিসাবে বিক্রি করে এরাও ডাকাতি করে, আর যারা করে ওরাও ডাকাতি করে। অনেক দাম ভাই, নমরুদ ফেরাউনের মতো হয়ে গেছে ভাই। কেউ খাবে তো কেউ খাবে না, এমন হইতেছে ভাই। দাম বেশি, সব জিনিসেরই দাম বেশি। ফলেরও দাম বাড়ছে ভাই, প্রতি কেজিতে 40 টাকা, 50 টাকা, 100 টাকা বাড়ছে কোনোটা। 20 টাকা করে কেজি হয়, তো 5 কেজি দাম হয় কত? একটা তরমুজ 20-30 টাকা 40 টাকাও পাওয়া যেত। তোর কেজি হিসাবে যদি আমি 20 টাকা করে নেই, তো 5 কেজি দাহে কত? 150-100। এর ভিতরে আবার বেশি হইতে পারে, তো 200 টাকা খাওয়ার একটা সম্ভাবনা না। এদিকে হলো ডাকাতি, মানে যে কেজি হিসাবে বিক্রি করে এরাও ডাকাতি করে, আর যারা করে ওরাও ডাকাতি করে। ওই পিস হিসাবে একটা দাঁড়িয়ে ছিল, আছে এখন কেজি হিসাবে বিক্রি করলে এটা হলো খাড়াখাড়ি ডাকাতি। গরিব মানুষের খাবার আর চিন্তা নাই, এটি খাইতে পারবো না। এখন একটা তরমুজ যদি আমি কেজি হিসাবে আপনি কিনি, আমার কেজি হিসাবে কিনতে গেলে 300 থেকে 400 টাকা লাগবো। আর আমি পিস কিনতে কিনতে আমার হিসাব করতে হবে 150-200 টাকা ভিতরে পাবো, ওইটা আমি পাবো না। এখন মানে তরমুজটা যেভাবে দরকার যত পরিমাণ অত পরিমাণ নাই, এই জন্য কম। তারপরে দেখা যায় আপনার ক্রেতা বেশি, মাল কম। তারপরে আপনি দেখা যায় রমজান, পয়লা রমজান, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, একজনের বুঝতে একজনের দাম করছে, এই জন্য এত দাম। একটা তরমুজ আমরা বেশি ধরেন 7 কেজি, 8 কেজি, 9 কেজি 500 টাকা, আর 10 কেজি, 12 কেজি, 13 কেজি ধরেন 600 টাকা। আমরা মানে আমরা পাইকারি কেনা পরে ধরেন 460, 470 এরকম কেনা পরে পাইকারি। আমরা খুচরা ব্যস্ত আছি, যেগুলো ওইর মধ্যে বড় সাইজ ওটা ব্যস্ত আছি 600, আর যেগুলো মানে নিম্ন শ্রেণী ওগুলো ব্যস্ত আছি কেনা দামে। ওই যেটা বেশি ব্যস্ত আছি বড়টা, ওইটা একটু লাভ করতেছি, আর এটা কেনা দামে ব্যস্ত আছি। আমগুলো তো মনে করেন কেনা বেশি বেশি ব্যস্ত হইতেছে না। কেজি হিসেবে বিক্রি করছে আপনার অসিজনে। ওখানে ওই অনেক আছে দোকানদাররা এটার গাফলতি করে, কিন্তু আমাদের এখানে কোনো পাইকারি রেট ছাড়া তারা কেজি বেছে না, পিস হিসাবে বেছে, পিস হিসাবেই বেছে। কিন্তু অনেক দোকানদাররা আছে খাসালত গুণে হিসাব করে, কিন্তু কেজি হিসাবে যারা কেনে তারাই ঠকে, কিন্তু যারা বেচে তারা ঠকে না। কেজি হিসাবে তরমুজের দামটা আরো বেশি রাখতেছে, এটা দোকানদাররা করতেছে, এটা কোনো আড়তদার না, যারা প্রকৃত ব্যবসায়ী তারা করে না। এখন তো পয়লা রোজা, তো এখন তো বাজার তো চড়াই আছে, হয়তো 2-1 দিন গেলে আবার একটু কমে যাবে। এখন তো আজকে মনে করেন প্রথম রোজা, সবাই ফল টল নেওয়ার জন্য ব্যস্ত। 2-1 দিন গেলে হয়তো কমতে পারে, এখন একটু বাজার চড়া আছে। এটা রোজার আগেও মনে করেন এই তরমুজটা 200-250 টাকা বিক্রি হয়েছে, এখন তো 350-300 করে চাইতেছে। রোজার আগে 200 টাকা 250 টাকা বিক্রি হয়েছিল। আসলে গত বছর হচ্ছে ওই 50 থেকে 60 টাকা 80 টাকা কেজি, এখনো তাই দেখা যাচ্ছে। 60 টাকা কেজি হচ্ছে, আর ওরা পিস বিক্রি করতেছে, তো আর 320 টাকা করে এটা চাচ্ছে আর কি। তো সর্বোচ্চ আপনার 6 কেজি 7 কেজি হবে, 6-7 কেজি হবে। তো 60 টাকা করে আসলে মানে কিছুটা একটু কম আর কি মনে হচ্ছে আর কি। মানে আমার মনে হচ্ছে কিছুটা বেশি হচ্ছে আর কি, বেশি হচ্ছে। এই তরমুজটা আপনার সর্বোচ্চ যদি এখানে তুলনায় যদি আমরা কিনি, কারণ এখানে তো ফলের আরো মানে যেটা বলে পাইকারি, বাংলাদেশের পাইকারি দোকান, এখানে সর্বোচ্চ এটা 250 টাকা হওয়া উচিত ছিল আর কি। নিচ্ছে এটা 320 টাকা চাচ্ছে একদম, তাহলে সেই তুলনায় তো অনেক বেশি যাচ্ছে। অনেক দাম ভাই, নমরুদ ফেরাউনের মতো হয়ে গেছে ভাই। কেউ খাবে তো কেউ খাবে না, এমন হইতেছে ভাই। কিচ্ছু করার নাই ভাই, আমরা তো নীরব। এখন তো ওরকম আমদামি হয় না, এই কারণে একটু দাম বেশি। তরমুজের আমদামি হয় না, অন্তত অত পাকে না, আমদামি কম, এই কারণে দাম বেশি। তরমুজের দাম ভাইয়া অনেক বেশি ভাইয়া। গতবার যেটা 200 টাকা কিনলাম, এবার 300 টাকা, 320 টাকা দিয়ে নিলাম। দাম বেশি, সব জিনিসেরই দাম বেশি। ফলেরও দাম বাড়ছে ভাই, প্রতি কেজিতে 40 টাকা, 50 টাকা, 100 টাকা বাড়ছে কোনোটা। অবশ্যই ঠকানো হয়, কারণ ওনারা কিনে আনে পিস হিসাবে, তো পিস হিসাবে যেহেতু কিনে আনে, সেহেতু পিস হিসাবেই বেচবে। কিন্তু ওনারা পিস হিসাবে কিনে এনে ওনারা কেজি হিসাবে বিক্রি করতেছে বেশি দামে, যে কারণে হয়তো সবাই খেতে পারছে না। যাদের টাকা আছে তারা খেতে পারছে, তো যাদের একটু মধ্যবিত্ত বা গরিব তারা খেতে পারছে না।